হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পটু এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টো এই মুভির 37 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 37 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ডেড বডি এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 37 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বাংলার একজন বড় সুপারস্টার বলা হয়, বাংলার দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার রাজকুমার কিন্তু এলো এবং মানুষের মন জয় করে মুভিটি কিন্তু সকলত্রে ব্যবসা সফল। আপনি জানিয়ে দেই, সিঙ্গেল স্ক্রিনের অনেক স্ক্রিনের থেকে মুভি কিন্তু ওয়াশ আউট হয়েছে, কিন্তু এখনও যেই সব স্ক্রিনে মুভি চলছে সেখানে মুভি খুবই ভালো চলছে এবং সেখানে হাউসফুল শো মুভিটি দিচ্ছে। আজ শুক্রবার, আজও কিন্তু মুভিটি বাংলাদেশের অনেক জায়গায় হাউসফুল শো দিয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল পটু নিয়ে বাজলো 1 কোটি টাকা, লিড হলো ইভান সায়ের স্যার, অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। ইভান সায়ের স্যার অভিনীত পটু ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসায় পটু কিন্তু লং টাইম রান করছে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে। জাস্ট মাল্টিমিডিয়া আন্ডারে ফিল্মটিকে বানানো হয়েছে এবং মুভিটি সকলত্রে ভালো কালেকশন করছে। নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 37 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পটু না থাকেন, দেখবেন ইভান সায়ের স্যারের পটু কিন্তু বেশি সিনেমা হলে চলছে না, কিন্তু মুভির কালেকশন দেখে মনে হচ্ছে মুভিটি ভালো কালেকশন এনে দিয়েছে। এখানে কথা বলবো মোনা জিন্টু নিয়ে বাজলো 2 কোটি টাকা, লিড হলো সুপ্রভাত ম্যামের 37 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যুদ্ধের পরে মোনা জিন্টুই প্রথম বাংলা ফিল্ম যেটি পাকিস্তানে রিলিজ হয়েছে। পাকিস্তানে রিলিজ হওয়ার পাশাপাশি মুভিটি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অনেক মার্কেটে রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ মোনা জিন্টুকে কিন্তু ইংলিশ ভার্সনে রিলিজ করতে যাচ্ছে। ইংলিশ ভার্সনে রিলিজ হলে অবশ্যই মুভিটি বাকি অন্যত্র অনেক কান্ট্রিতে রিলিজ হবে এবং মুভিটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন আনতে পারবে। নিজের 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,90,00,000 টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু ফিল্মটি কেমন হয়েছে। আপনারা জানিয়ে দেই, হরর জনারের এরকম ইসলামিক ফিল্ম ওয়ার্ল্ডে খুবই ফেমাস। যদি মোনা জিন্টু ইংলিশে রিলিজ হয়ে সেই সব জায়গায় মুভিটি ভালো চলে, অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারবে। এখন কথা বলবো মির্জা নিয়ে বাজলো 4 কোটি টাকা, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 37 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, মির্জা কিন্তু আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে ভালো চলছে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ন্যাশনাল মাল্টিপ্লেক্সও মুভির কালেকশন খুব ভালো এসেছে। মির্জার পরে মির্জা 2 আসবে, আমরা আশা করছি মির্জা 2ও বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। অঙ্কুশ হাজরা স্যার এই ফিল্মটি নিয়ে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে এবং তার ডেডিকেশন মুভিতে দেখা যায়। এর নিজেদের 37 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,78,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার এই মুভিকে নিয়ে আপনারা জানেন খুবই কনফার্ম এবং খুবই কনফিডেন্স ছিলেন যে মুভিটি ভালো কালেকশন করবে এবং মির্জা কিন্তু সকলত্রে ভালো কালেকশন এনে দিয়েছে। এমন কথা ডেড বডি নিয়ে বাঁচলো 1,90,00,000 টাকা, লিড হলো জিয়াউল হক রোশন স্যার, 15 দিন কমপ্লিট করে নিয়েছে। ডেড বডি যখন রিলিজ হয়েছিল রাজকুমারও তখনও চলছিল এবং রাজকুমার তখন ভালো সময় পার করছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম ডেড বডি এসে রাজকুমারকে অনেক বড় টক্কর দিবে, কারণ আপনারা জানেন ডেড বডি কিন্তু ঈদের ফিল্ম ছিল এবং রাজকুমারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু ঈদে ছিল ডেড বডি। ডেড বডি ঈদে আসেনি, আমরা ভেবেছিলাম এর পরে মুভিটি আসবে এবং মুভিটি রাজকুমারকে অনেক বেশি টক্কর দিবে, কিন্তু টক্কর তো দিতেই পারেনি। মুভিটি প্রথম সপ্তাহের পরে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে এবং অনেক জায়গা থেকে মুভিটি কালেকশন খারাপ আনছে। নিজেদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,45,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, ডেড বডিকে লাইফ টাইমে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে বক্স অফিসে ব্যবসা সফল বা ক্লিন হিট হওয়ার জন্য। মুভিটি 3 কোটি টাকা আয় করার সম্ভাবনা খুবই কম, মুভিটি 2 কোটি টাকা আয় করার সম্ভাবনাই খুবই কম। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। এমন কথা বলবো রাজকুমার নিয়ে বাজলো 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজেদের 37 দিন কমপ্লিট করে নিয়েছে। রাজকুমারের সাথে প্রায় 11টি সিনেমা ঈদে রিলিজ হয়েছে। সকল ফিল্মের কালেকশানই কিন্তু
বরাবরই খারাপ আসছে। কয়েকটি ফিল্ম ভালো কালেকশন এনে দিয়েছে, এর মধ্যে রাজকুমার তো একটি, ওমর একটি ফিল্ম যেটি ভালো কালেকশন করেছে, মোনা জিন্টু ভালো কালেকশন করেছে, বাকি কিন্তু কোনো ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেনি। ঈদে রাজকুমারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল দেয়ালের দেশ, দেয়ালের দেশের কালেকশানে কিন্তু সবচেয়ে বেশি খারাপ এসেছে। যাই হোক, আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম করলেন রাজকুমার, এবং রাজকুমার কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল হতে সক্ষম হলো। নিজের 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 31,74,00,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার রাজকুমার কেমন হয়েছে এবং মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিস থেকে কমপক্ষে 35 থেকে 40 কোটি প্লাস বিজনেস করবে, কারণ আপনারা জানেন মুভিটি কিন্তু লং টাইম রান করলো, মুভির কালেকশন এখন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে। সামনে মুভিটি সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে, যেখানে ফ্রান্সও রিলিজ হওয়ার কথা চলছে। ফ্রান্সে রিলিজ হলে ফ্রান্স থেকেও রাজকুমার ভালো কালেকশন এনে দিতে পারে। আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিসে আরও বেশি আয় করবে, আরও লং টাইম রান করবে। আপনারা যদি এখনও রাজকুমার, ডেড বডি, মির্জা, মোনা জিন্টু, পটু না থেকে দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।